সেদিন রাতে ওর শেষ মেসেজটা আবার পড়ছিলাম, ভালো থেকো, মাত্র 2টি শব্দ, কিন্তু কেন জানি না মনে হচ্ছিল এটাই বিদায়। আমি অনেকবার ফোনটা হাতে নিয়েছিলাম, কল করব না করব, প্রতিবারই ভয়টা জিতে যাচ্ছিল। যদি ফোনটা না তোলে, যদি ভাবে আমি দেরি করে ফেলেছি। রাত তখন প্রায় 1টা। হঠাৎ খেয়াল করলাম ও অনলাইনে। হৃৎপিণ্ডটা কেমন জোরে ধুকপুক করতে লাগলো। আমি লিখলাম, একটু কথা বলবে? টাইপিং, তারপর আবার অফলাইন। ওই ছোট্ট টাইপিং লেখাটার জন্য আমি প্রায় 5 মিনিট ওই স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। কোনো রিপ্লাই আসেনি। সেই রাত্রে ঘুম আসেনি। মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। পরের দিন সকালে হঠাৎ ওর বান্ধবীর ফোন, কণ্ঠটা কাঁপছিল, তুই খবরটা জানিস? আমার বুকটা ধক করে উঠল। কি খবর? কিছুক্ষণ চুপ। তারপর ও বলল ও শহর ছেড়ে চলে গেছে। আমি যেন ঠিক শুনতে পাচ্ছিলাম না। মানে? কাল রাত্রেই হঠাৎ, কাউকে কিছু না বলে, মোবাইলটা হাত থেকে পড়ে গিয়েছিল। মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরছিল, আমি তো শুধু একটা ফোনই করতে পারতাম, একটা কথাই বলতে পারতাম, থেকে যাও। কিন্তু বলা হলো না। আর আজ বলার মতো মানুষটাই নেই। সবচেয়ে কষ্টের ব্যাপার, যখন সময় থাকে তখন সাহস থাকে না, আর যখন সাহস থাকে তখন সময় থাকে না।